প্রত্যেকটা দিন একই কাহিনী। মানে ওরা কি পড়াশোনা করতে আসে নাকি মারামারি করতে আসে? ঈদের যন্ত্রণায় কলেজে আসতেই ইচ্ছা হয়। একটা যদি কড়া সার আসতো, ওদেরকে ইচ্ছা মতো পিড়াইতো, তাহলে সত্য আর দিতাই। মারামারি করতেছ না এখানে? কলেজ যাওয়ার পরে শরীরটা কেমন জানি করতেছে, লেগে মারামারি করতেছি। মন চাইলে তুমিও আহো। ওরে তখন চলে এলো। তোমার ছেড়ে স্কুল হবে? প্রিয় ছাত্র, আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার রাজীব। আমার আগে আপনাদের যে বাংলা শিক্ষিকা ছিলেন রাবিয়া মিস, আমি ওনার ছেলে। এই যে স্যার, আমি স্যার। কি নাম তোমার? স্যার জিম স্যার। আমার হাতটা টিপে দাও। স্যার আপনি মনে হয় আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না স্যার। সরি স্যার। জি স্যার। শরীর টিপতে পারেন? স্যার এটা কি কলেজের ক্লাসরুম নাকি সেলুন? হ্যাঁ, কি নাম তোমার? লাস্ট এক্সামে মার্ক কত ছিল? আমার শরীর যদি টিপে দেওয়ার হাইয়েস্ট পাবো। বাহ, তাহলে তোমরা সবাই হাইয়েস্ট মার্ক পাবো। স্যার, যারা কলেজে মারামারি করে, পড়াশোনা করে না, তারা বডি ম্যাসাজ করে হাইস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। জুই। আমি যদি ভুল না হই, তুমি ক্লাস টপার। যত পড়ো আর যত না পড়ো, নাম্বার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো। স্যার, আপনার মা রাবেয়া ম্যাম কিন্তু আমাদের প্রিয় একজন শিক্ষিকা ছিলেন। আপনি কি আমাদের শিক্ষক? কি মনে হয়? আপনাকে স্যার কিছুই মনে হয় না। ছাত্রীদের ভিতরে যারা যারা হাইয়েস্ট মার্ক পেতে চায়, তারা বাতাস করতে। স্যার আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার। মানে আপনার ভিতরে একটা ব্যাপার আছে স্যার। স্যার কথা বলতেন স্যার। স্যার কদিন পরে তো আমাদের টেস্ট এক্সাম, আপনি যদি আমাদের একটু শর্ট সাজেশন দিতেন। লাগবে শর্ট সাজেশনে বুঝ জ্বালাইছে স্যার, কোশ্চেন পেপার। ছি, তোরা স্যারের সাথে এসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? তোরা বোর্ড পরীক্ষা যখন ডাব্বা মারবি, তখন বুঝতে পারবি কেমন। কলা চল। কি কি এটা? আমার মনের যত চেয়ারটি সব লেখা আছে। নাও নিচে কিন্তু বড় বেড়া আই লাভ ইউ দাও লেখা। তখন আমি তোকে আমার ক্লাসমেট ছাড়া আর কিছু ভাববো। আরে শোনো না, হাতটা লাভ ইউ ম্যাম। আইসাসের শব্দে শব্দে পড়াশোনা, মানে এটা একটা নতুন একটা ইউনিক ব্যাপার না? কি বুঝতেছ ওরা? কখন পড়াইলো স্যার? একটা লাঠি হাতে দিয়া বলছে বুড়ি উড়াইতে থাকো, পড়া হয়ে যাবে। আমি ক্লাস টপার, আমার হাতে লাঠি দিয়ে রাখছি। এত কথা বলো কেন? তুমি দেখতেছো না আমি পরের চাপটা করছি? তুমি তো ঘুরে নিচে না, তো সুযোগ কেটে নিয়ে যাবে। ঘুরে পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস বাড়ছে, আরো উপরে উঠে গেছে। ওয়াও, ঘুরি উপর থেকে ঘুরে নিয়ে মেয়েটা একদম দেখতেই পারে না। টিচারদের রেসপেক্ট করতে হবে। আমি এত কষ্ট করে পড়াশোনা করি, ক্লাসে হাইয়েস্ট মার্ক পাচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছিল। ওরা হাইয়েস্ট পাচ্ছে তো কি হয়েছে? তুই তো গল্প করতেছিস। আমি পড়াশোনা করি, হাইয়েস্ট পাবো এটা স্বাভাবিক, কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে, এটা মানা যায়? আমার মনে হয় কি আমাদের আবরার স্যার ওদেরকে বাকি সাবজেক্টের কোশ্চেন বের করে। এভাবে চলতে থাকলে হবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। ক্লাসের সব ছাত্ররা আমার ফ্যান। তুই যদি ওনার নামে বিচার দিস, ঝামেলা তো তুই করবি। আমি বিচার দিবই, তুই দেখিস। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই গতকাল আপনার নামে যে অ্যালিগেশনটা করেছে আমার কাছে, সেটাকে তো আমাদের ভালো হচ্ছে। সরি স্যার, আমার জন্য আপনাকে এসব শুনতে হয়েছে, কিন্তু অনেস্টলি এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? শিক্ষার্থীদের কমপ্লেন শিক্ষার্থীদের সাথে কথা বলে যাচাই বাছাই করবো। স্যার এতদিন জুই আগে ভালো স্টুডেন্ট ছিল স্যার, কিন্তু আপনার স্যার দোয়া ভালোবাসে আমরা সব স্যার ভালো স্টুডেন্ট হয়ে গেছি স্যার। এর লেগে ভাই নিতে পারতেছে না স্যার। জুই কি বলছো? তুমি কি বললে আর ওরা কি বলে? এতগুলো ছাত্র কি সব ভুল? ওরা সবাই মিথ্যা বলছে স্যার। আমার নিজের দোষ ঢাকার জন্য কান্না করতেছো। তোমাকে আমি টিসি দেবো, টিসি। আপনি উত্তেজিত স্যার, দোষগুলো আমারই। দেখছো
যার নামে তুমি মিথ্যা কথা বলতেছো এখন সে তোমাকে সেভ করতেছে। আর নেক্সট টাইম যদি আমি তোমার নামে কোনো অভিযোগ শুনি ভালো হবে। জুই বুঝছো তুমি? আমি আসলে ওর কথা শুনে আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। বিষয়টা লজ্জার মধ্যে হলেও আপনি প্লিজ লজ্জা পাবেন। আচ্ছা ক্যারি অন। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ও কি বলেছে তুমি শুনেছো? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তুমি কি শুনতে পেরেছো? স্যার সরি, আমি বের হয়ে যাচ্ছি। কিছু কথা বলি, যদি কিছু মনে না করেন। জুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না স্যার। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে পুরো সংসার চালিয়েছে। ও কখনো কোনোদিন নতুন কোনো বই কিনতে পারেনি, ও সবসময় পুরোনো বই দিয়ে পড়েছে। আপনি ওর সাথে আজকে অনেক অন্যায় করেছেন স্যার। আমার কথায় কোনো ভুল হলে আপনি মাফ করুন স্যার। শুভ সকাল। শুভ সকাল। লাইক একা আসেনি আজকে? না স্যার, 2 বছর আসেনি। বাংলো জোরের সাথে যদি কথা হয় একটু জেনো তো অসুস্থ কিনা। নর্মাল তো ক্লাস আছে আমাদের। স্যার আপনাকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান। দেখো জি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আবার আমাদের তো শিক্ষকরাও আছে যারা এডুকেশনাল সিস্টেমটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাই। আমার মা একজন শিক্ষক আছে, উনি চাচ্ছেন আমি আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারি আমি এই সমাজ গড়ার কারিগর। আমি আসলে এতদিন ভবিষ্যৎ করছি এগুলো। স্যার আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। কিন্তু সমাজে অনেক অবহেলিত, কেউ মাকে সম্মান করে। ছোট থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব, মায়ের সম্মান স্থায়ী করবো সমাজে, মাকে অসম্মান করবো। আমি এখন থেকে ক্লাসে ঠিক মতো পড়াবো। এত ভালো করে পড়ানোর জন্য তোমাদের প্রাইভেট টিচারের প্রয়োজন না হয়। তুমি কখনো নিজেকে একা ভেবো না, তোমার বাসায় সবাই আছে, আমি আছি। থ্যাংক ইউ স্যার। এত বুঝে কিছু নেই। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো তখন ফোন খবর করে ছেড়ে দেবো। আপনি নিয়মিত আসবেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা। তিনি কারো প্রেমে পড়ছে কিনা জানি না, তবে একজন সারাক্ষণ মাথা ঘুরে, একজনটা আবার কি আপনার স্যার যারে দেখতে পারতি না সে এখন তার ভালোবাসা মানুষ। আমি তো প্রেমে পড়ছি, পুরোপুরি পড়ে গেছি। স্যার জয়, কি অবস্থা তোমার? স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলো। চোখটা একটু বন্ধ করেন। সরি। বন্ধ করেন স্যার। ওকে, করলাম। স্যার আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট। তোমার কি মাথায় সমস্যা হচ্ছে কোনো? পুরোপুরি স্যার। আমি তোমার টিচার। স্যার আমি তো প্রকাশ্যে প্রেম করবো না। কি বলছো এসব তুমি? স্যার সমস্যাটা কোথায়? আমি কলেজ শেষ করবো, মেডিকেলে ভর্তি হবো, পাশ করবো, তারপর তো বিয়ে করবো। বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছো তুমি? বাচ্চার নামও রেখে ফেলেছি স্যার। তোমার মতো একটা মেয়েকে ডিনাই করা ডিফিকাল্ট। আমার মতো একটা ছেলের তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল। আমি একজন শিক্ষক, আমি চাইলেই হুটার একটা কথা বলতে পারি না। অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু বুঝতে হয়। আমার মনে হয় তোমাকে অপেক্ষা করা উচিত। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না? জয়ী, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি নিশ্চয়ই আমাকে বলেছো না? তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, নিজের মার খেয়াল রাখা, সেই স্বপ্নগুলোর পিছনে ছোটো। একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পিছনে ছুটবে।
কেমন লাগে তোর বড় ভাইয়ের গার্লফ্রেন্ড ইজ্জত দিয়ে দেয় সেই না কি রে তোর এমনি তাকাচ্ছিস কেন আমার কি আগে কিছু সুন্দর হয়ে গেছে না কি হইছে? বাইরে নষ্ট করে হবে তার আমার সাথে সাথে তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে উপর দিয়েও ভিতর দিয়েও কি সব ভাষা এসব মুখে তোদের জি ঠিক আছে কেমন বলেছি এটা আমি না বিশ্বাস করতে পারতেছিস সেটা আমি না এটা তুমি না এটা কে হয় না কে ওই তো হ্যাঁ আই ড্রিঙ্কিং সিরিয়াস ওর ভিডিও ভাইরাল হয়ে গেছে আমরা সবাই ওকে দেখে বলছি কি বলছিস আসো আসো জয়েন করো তোমরা জয়েন করো এটা জুনা তুই এরকম নেই না এটা জুলিয়ানা তুই কে এ নীলমতি আর স্টুডেন্ট আজকে তো কম কেন জি আসেনি আজকে স্যার জুনার একটা বাজে ভিডিও ভাইরাল হয়েছে তো দেখি ওরকম কিছু না স্যার দাও না দেখি স্যার আপনি বল দেখে আমারে মারছেন স্যার পুরো পুরো আপনি চোখ স্যার বল দেখা ফুল এইচডি স্যার ফুল এইচডি ফেক ভিডিও না স্যার এটা রিয়েল স্যার রিয়েল এআই এর যুগে আমাকে বুঝাচ্ছ কোনটা ফেক আর কোনটা অরিজিনাল এই সেমটা তোমার নিয়ে বানাইতে পারবো এখন দেখো তুমি ফুল ভিডিও স্যার আমি দেখেন শিখছি ভিডিও কথা বলছো স্যার আমার কই দেখেছি স্যার ভিডিওটা তুই বানাইছিস না স্যার যদি পুলিশের সাথে তোরে ডিম বড় তখন বলবে পুলিশের বলবেন না স্যার আমি না পুলিশের বলবেন না স্যার 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 রিভেঞ্জ নেওয়ার জন্য কাজটা করছে মানে এআই যে অ্যাপগুলো আছে এখানে গিয়ে আপনি যে কোনো একটা মেয়ের ছবি যদি দিয়ে দেন ওইটা এমনভাবে শো করে বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল আমি ওই জিনিসটা যাচাই করে দিচ্ছি এটাই আইডি করা আর ওকে যদি আমরা স্টুডেন্ট ভেবে বা ছোট ভেবে ছেড়ে দেই এটা ভুল হবে। ও পরিষ্কার কিসের বল ফাজিল ভুলে গেছে না শুনতে শোনায় যে এটা একটা সাইবার ক্রাইম এটা মার্ডার এই মেয়েটা যদি এখন আত্মহত্যা করে এর জন্য কে দায়ী তুই তো মার্ডার থানা থেকে লোক আসছে কোনো ক্ষমা নাই এই জুড়ের ভাষা ওরা তো বাসায় চলে গেছে কবে গতকাল। সত্যি কিছু জানো না না স্যার সত্যি আমি কিছু জানি না থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কারোর সাথে কোনো কথা না বলে কাউকে কিছু না জানি সেজন্য আমার বিদায় না দিয়ে এভাবে কেউ হারায় আমি জানি সিচুয়েশনটা কি ছিল তুমি তো বাজে সময় পার করছিলে কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝিনি প্রত্যেকটা মানুষ তোমার জন্য ফাইট করেছে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তাকেও আমরা ছাড়িনি তোমাকে বলেছিল কখন যদি কোনো প্রবলেম হবে সেটা পার্সোনাল পড়ালেখা নিয়ে কাউকে বলে নিয়েছি এইভাবে কিভাবে হারিয়ে যায় একটা মানুষ পরিচিত মানুষজন হয়তো একদম সবাই জানতো ভিডিওটা পেজ ছিল কিন্তু সবাই আমাকে যেমন ভালো নজরে দেখতো সেই নজরকে আর দেখতে পারতো স্যার সে সময়টা আমি কিভাবে সার্ভাইভ করতাম সব কিছু চিন্তা করে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম তোমার কি কখন কারো কথা মনে পড়ে ফ্রেন্ডসের কথা আমার কথা স্যার এই কথাগুলো বাদ দিন এখন আমি কি করি জানেন স্যার আপনার দোয়ায় আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি পাশাপাশি টিউশনও করছি টিচারও হয়েছি স্যার আপনার নাম্বারটা পেতে পারি দেখো কি অবস্থা তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা কতজনকে দিয়েছে জানো স্যার অনেক রাত হয়ে গেছে আজকে আমি আসি ভালো থাকবেন জয় সময় কতটা বদলে গেছে তাই না সাথে আরো অনেক কিছু বদলেছে সব থেকে কি বেশি বদলেছে জানো তুমি স্যার সময়কে সময় দেওয়ার চেষ্টা করছি একদিন আপনি বলেছিলেন স্বপ্নের পিছনে ছুটলে স্বপ্ন একদিন আমার পিছনে ছুটবে হয়তো এই জন্য স্বপ্নের পিছনে ছুটছি আরেকটা কথা আপনাকে কিন্তু আগের মতোই ভালোবাসি ভালোবাসাটা একটু বদলে